গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? মামার চিচার ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে দেখো আমাদের খুব ঠান্ডাও পড়েছে। সকালে ঘুম থেকে উঠেছি, মুখ টুক ধুয়েছি, গা হাত পাও ধোয়া হয়ে গেছে। গোপাল এখন ঘুমাচ্ছে, ওকে তোলা হয়নি। এই ফুলগুলো কি সুন্দর লাগে দেখতে। এইদিকে এদিকে দুদিকেই ফুল ফুটে আছে, নীলকণ্ঠ ফুল, খুব সুন্দর দেখতে লাগছে। এখনও কাজবাজ করিনি, ঠান্ডাটা প্রচণ্ড লাগছিল, তো ওই জন্য একটুখানি বারান্দায় এসে ফুলগুলোর দিকে একটু তাকিয়ে বসেছিলাম। তাই মনে হলো একটু ভিডিও করি, অনেক দিনে ভিডিও করা হয়নি, তো চলো একটু আজকে ভিডিও করি। তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও অবশ্যই। এই দেখো ফুলগুলো কি সুন্দর ফুটে আছে, দেখো নিজের গাছের ফুল দেখতে খুবই ভালো লাগে। আর নীল নীল ফুলগুলো খুব সুন্দর লাগে, নীলকণ্ঠ ফুলগুলো। আর এখন বাইরে না প্রচুর কুয়াশা, কারণ এখন সেরকম একটা সকাল ভোর টাইপের হয়ে আছে। আর এদিকে আমি তাড়াতাড়ি করে মেয়েদের ব্যাগটাগুলো সব গুছিয়ে নিচ্ছি। ওরা আজকে ঘুম থেকে উঠতে পারেনি, তাই স্কুলেও যেতে পারেনি। তাই আমি সকাল রাত্রেবেলায় ওদের ব্যাগটাগুলো বিছানার উপরে রেখে দিই গুছিয়ে। আজকে আর ঘুম থেকে উঠতে পারেনি, কারণ আমার মেয়েদের প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো সেই জন্য আমি একেবারে উঠে গেছি, গিয়ে আর কাজগুলো সেরে নিচ্ছি। এদিকে উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোনে রাত্রেবেলা প্রচুর পাতা টাতা পড়ে থাকে, তো সেগুলোকে ঝাড় দিচ্ছি। আর এখন দেখে এতটাই সকাল যে আমাদের পাখিগুলো সেরকম একটা বাইরে বেরোয়নি। দুই একটা জাফা পাখি বাইরে বসে আছে, নাহলে ঠান্ডার জন্য সবাই এখন ভেতরে বসে আছে, কেউ বাইরে বেরোয়নি। আর আমি আমার কাজবাজগুলো আস্তে আস্তে সেরে নিচ্ছি, কারণ মেয়েরা উঠলে আবার ওদের পিছনে সারাদিন দৌড়াতে দৌড়াতে সময় চলে যায়। তো উঠোনটা আমাদের অনেক বড়, ওই যত দূর দেখা যাচ্ছে ওই দিকে সব, ওই দিকটা তো অনেকে তোমরা জানো যে আমাদের জোড়া উনুন থাকে, ওইদিকে কিছুদিন পর থেকে রান্না হবে। তো ওইদিকে উঠোনগুলো এখন পরিষ্কার করা হয় না, অত দূর আর ঝাড় দেওয়ার সময় হয় না। আর এদিকে আমি ঝাড় দিয়ে বাসি ঝাঁটাটা একবার পুকুর থেকে ধুয়ে নিয়ে চলে আসলাম। আর ঘরের মধ্যে ঘরটাও মুছে নিচ্ছি। এই দিকের ঘর বারান্দাটা এখন আমি এইভাবে মুছে নিই, বসে বসেই মুছতে হয়, কারণ আমার ঘর মোছা যে লাঠিটা ছিল সেটা ভেঙে গেছে। তো সেই জন্য এখন নেতা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি এই দিকটা। আর নতুন যে ঘর বারান্দাগুলো হয়েছে ওগুলো রোজ আর মোছা হয় না, ওগুলো আবার দেখাচ্ছি এক্ষুনি ঝাড়টার দিয়ে পরিষ্কার করে রেখে দেবো। ওগুলো একদিন ছাড়া দুদিন ছাড়া এরকমভাবে পরিষ্কার করে মুছে নিই। তো এই দেখো, আর এখন ভিডিও করতে পারি না। দেখো ওদিকে এখন কাজ হয়, আমি এখন ছাতার কাজ করি। তো আমি একা করি না, আমার সঙ্গে আরও কয়েকজন করে। তো তাদেরকে প্রতিদিন ছাতা দেওয়া, নিয়ে আসা, দিয়ে আসা। তারপরে ছাতার তো বিভিন্ন রকম, ছাতা পুরো তৈরি করাই আমাদের কাজ। তো সেখানে তো অনেক সমস্যাই হয়, ভিডিও করারই সময় হয় না, এডিট করারও সময় হয় না। এখন সবে একটু সূর্য উঠেছে, দেখো সূর্যের মুখ সবে দেখতে পেলাম। তার মধ্যে রান্নাঘর পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, মুছে টুছে। আর এইখানে দেখো এই উনুনটা না আমি একটা ওই কড়ার ওপরে করেছিলাম। আর এখানে একটুখানি পাথরগুলো বেশি ছিল, সেগুলো দিয়ে স্ল্যাব টাইপের একটু বানিয়ে নিয়েছি। এখানে একটু রান্না টান্না করি, কারণ এখন তো শীতকাল পড়ে গেছে। আর বাইরে একটুখানি রোদ্দুরে রান্না করতেও ভালো লাগে। আর সবসময় তো গ্যাসে রান্না করি, একটু বাইরে রান্না করতে, কাঠের উনুনে রান্না করতে ভালোই লাগে। আর আমি কাঠের উনুনে রান্না করতে পারি, যেহেতু আমাদের এদিকে প্রচুর কাঠ আছে। আর এখন দেখো আমি মুরগির খাবার দিয়ে দিচ্ছি। এই মুরগিগুলো আমার ছিল না, এখন আমার অনেক কাজ বেড়েছে। এই ভাত আর মেষ মিলিয়ে আমি এখন মুরগির খাবার দিয়ে দিচ্ছি। চলো মুরগিগুলোকে এবারে নিয়ে আসবো। দেখো এই ছোটো ছোটো মুরগিগুলো, এইগুলো এর মধ্যে 6টা মুরগি আমার আছে, আর বাদ বাকিগুলো শুভঙ্কর ছোটো মাদের মুরগি আছে, এখন ছোট বলে একসঙ্গে রাখা হয়েছে। আর আমার 4টে মুরগি এখন বড় বড় মুরগি আনা হয়েছে, সেই জন্য সেগুলো তাদেরকে খাঁচায় রাখা হয়। এই দেখো এদেরকে ধরে নিয়ে রাত্রিবেলা করে খাঁচায় রাখা হয়, আর সারাদিন ওই মশারির মধ্যে রেখে দিই। তো এদেরকে একদিন অবশ্যই ছোটো মুরগির সঙ্গে রেখেছিলাম, প্রচণ্ড কামড়াকামড়ি করছে, তো যার জন্য আবার এই মুরগিগুলোকে আলাদা করে খাঁচায় রাখতে হয়েছে। আগে আমার অনেক মুরগি ছিল, তো আমি আর প্রথম দিকে মুরগি ধরতে পারতাম না, আমার কেমন একটা হতো। তো এখন আস্তে আস্তে শিখে গেছি মুরগি ধরা। এই সকালবেলা মুরগিগুলোকে ধরে নিয়ে যাচ্ছি। ওরা আর ছোটো মাও 2টো মুরগি ধরে নিয়েছে, বলছে বারে বারে আসার থেকে একেবারে ধরে নিয়ে চল যায়। তো এই দেখো এদিকে আবার এই আমাদের যে বাছুরটা ছিল, গরুটা ছিল ছোটো মার গরু, তার একটা ছোট্ট আবার ডোনো বাছুর হয়েছে। সেই জন্য গরুটার কাছে আর সবসময় যাওয়া যায় না, বড্ড গুঁতিয়ে নেয়। এই দেখো মুরগিগুলো সব দিয়ে দিচ্ছি, ওদের ভাত আর মেশে করে দিয়েছি। ওরা এখন মেশ ছাড়া কোনো কিছু খেতে পারে না, তো সেই জন্য ওদের সব কিছু খাবারের সঙ্গে একটু মেশ দিতে হয়। তো আর এই মুরগিগুলো না ছোটো মুরগি, এই মুরগিগুলোকে কি কোটকে মুরগি না কি বলে আমি জানি না, বন মুরগিও হয়তো বলে, জানি না। প্রচণ্ড উড়ে উড়ে বেড়ায়, একবার হাত থেকে ছেড়ে গেলে আর ধরা যায় না।
তো ওরা এখন খাক, ওদের জল আর খাবার দিয়ে দিয়েছি। আর এরপরে আমি আবার পাখিদের খাবার দিয়ে যাব। সকালটা আমার এভাবেই এখন কেটে যাচ্ছে, এত তাড়াহুড়ো এত ব্যস্ততার মধ্যে থাকি যে সারা দিন আমার মানে সকালের টাইম তো একদমই সময় হয় না। আর এখন পাখিদের এখন একটু বিস্কুট দিয়ে দিচ্ছে। আর আমার মেয়েরা সবে ঘুম থেকে উঠলো, একটু রোদ্র উঠেছে আর ঘুম থেকে উঠেছে, স্কুলে তো যাওয়া হয়নি, তোজো গিয়ে ওই বিস্কুটগুলো ভেঙে দিয়ে দিচ্ছে। তো এবারে ভিতরে ঢুকবো, পাখির ঘরের ভিতরে ঢুকি, তারপরে আবার পাখিগুলোকেও খাওয়া দেবো। তো সকালটা এরকমভাবে করতে করতে সময় চলে যায়, প্রচুর সময় চলে যায়, তাই আর ভিডিও মানে করে ওঠারই সময় হয় না। আর যদিও বা সময় হয় ভিডিও একটু করতে, তো সেটা এডিট করে ওঠার আর সময় হয় না, কারণ আবার বিকাল থেকে আমাদের ছাতার কাজ করতে বসতে হয়। তো আবার রাত্রে রান্না আছে, সবটাই মিলিয়ে একদমই মানে সময় বলে হয় না। এখন চলো পাখিগুলোকে আমার তো খাবার দিয়ে দিচ্ছি, আর আমিও খাবার দিয়ে দেবো আস্তে আস্তে। এদিকে সবাই আস্তে আস্তে ঘুম থেকে উঠেছে। এত পাখি, মুরগি, ষাঁড়, গরু সব কিছু দেখে আমার মেয়েরা তো খুবই ভালোবাসে। আর ওরা তো পশু পাখির মধ্যে আস্তে আস্তে বড়ো হচ্ছে, ওরাও খুব ভালোবাসে জানো তো। এমনি এক্সট্রা অনেক পাখি আমাদের বাড়িতে আসে, যেমন ছাতারে পাখি, শালিক পাখি, প্রচুর রকমের পাখি আমাদের বাড়িতে আসে। ওরাও খাবার খেতে আসে, ওদের জন্য বিস্কুট সবসময় দেওয়া হয়। আর এখন এই পাখির ঘরে ঢুকে গেছি, এই ঘরটাতে একটা পাখি, এই ঘরটাতে কয়েকটা পাখি আছে, তাদের জল খাবার দিয়ে দিতে যাবো। আর ওই পাশের ঘরটাতে যা পাখিগুলো রয়েছে তাদেরও দেবো, দুটো ঘরে দুরকম। তো চলো ওদের খাবার টাবারগুলো দিয়ে দিই, তারপর আবার কাজ বাজ সারিয়েই দেখো চলে এসেছি রান্নাঘরে। এর মধ্যে একটু রান্নার জোগাড়ও তো করতে হবে, কারণ না খেলে আর হবে না। সকাল থেকে শুধু বাইরের কাজবাজি করছে, আর এদিকে তোজো পড়তে বসেও আমার সঙ্গে আবার এসেই করছে। একটু সবজি কেটে নিচ্ছি, একটু সবজি তরকারি করব। তো এই দেখো উনুনে ভাত বসিয়ে দিয়েছিলাম, এখন একটা পার্শে মাছের ঝাল হচ্ছে, সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছের ঝাল। আর এদিকে গরম গরম ভাতটা হয়ে গেছে, ধনেওটা ভাত। সকাল সকাল তো এগুলোই করতে করতে কত সময় চলে যায় বলো। এই দেখো সবজি তরকারিটা করে নিয়েছি, মাছের তেল ছিল সেটা দিয়েই করেছিলাম, ভালো লাগে খেতে। আর এদিকে একটুখানি মাংস, গলা সব মিশিয়েই ছিল। আমি এগুলোকে একটুখানি কষাকষা করে বানিয়ে দেবো, ওরাও খেতে খুব ভালোবাসে। জলে যাবো এইভাবে আমি রান্না করি। আপাতত ওই স্ল্যাবগুলোর উপরে একটু একটু করে সব গুছিয়ে রাখি জিনিসপত্র। আর আমার মেয়েরা এর মধ্যে ভাত খাওয়ার কাছে পড়ে চলে আসছে বাড়িতে, মানে বেশি বেলা হয়নি, এখন 11টার মতো বাজে। তো ওরা চলে আসছে, এবার ওদেরকে একটুখানি খেতে দেবো, তারপরে ওরা একটু খেয়েই গেছে, আবার একটু খেতে দেবো, তারপরে আবার বাড়ি। বাবালি বাবালি, যা ঘরে যা, ঘরে যা, বই খাতাগুলো রেখে দে যা। এই দেখো সব রান্না হয়ে গেছে। আর এদিকে তোজো চলে এসেছে ভাত খাবে বলে, অন্য কিছু খাচ্ছে। আর ও তোজো বলে যে আমার যখন ভাত হয়ে গেছে তাহলে আমাকে একটু ভাত আমি নিয়ে নিই বলে, প্লেটের মধ্যে একটুখানি মাছের ঝাল আর ভাত ও নিজে নিজে নিয়ে নিচ্ছে। কাজ করতে কিন্তু আমার মেয়েরা এক্সপার্ট, ওরা খুব ভালো কাজ করতে পারে। তবে সেরকম একটা করতে দেওয়া হয় না, আমি দিই না কাজ করতে। ছোটো বাচ্চা যদি কিছু হয়ে যায় ওই জন্য দিই না, কিন্তু ও ভালোবেসে ভাত বেড়ে নিতে, ভাত খাওয়াতে দিতে ভালোবাসে। আর এদিকে আমি মাংস তরকারিটা একটু বসিয়ে দিচ্ছি, ওদের মতো করে একটু কষা করে মানে বেশি রিচ করবো না, তেল মশলা বেশি না দিয়ে। ও বাচ্চা মানুষ যেমন খেতে ভালোবাসে, ঝালটা সেরকম একটা দিই না। আর এই উনুনটা খুব ভালো জলে, ও যেন এদিকে বাপি স্নান করতে যাবে বলে বসে আছে। আর তুই এখন দেখা যায় যেন দেখো বেশি মানে তরকারিটা ফুটছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, কেমন লাগলো তোমরা জানিও, সেরকমভাবে ভিডিও করা হয় না। সবাই আশা করি ভালো আছো, ভালো থেকো। আর শীত তো আস্তে আস্তে দেখতে দেখতে পড়ে গেল। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তিতলি এদিকে আবার এসছে যে মাংস তরকারি কতটা হলো সেটা দেখতে, বাচ্চা মানুষ যেমন হয় যে মাংস হলে খোঁজ নিয়ে যায় বারবারই যে কখন হলো কতটা হলো, তো সেইভাবেই করছি। আর এই দেখো রান্নাবান্না হয়ে গেছে, এটা মাছের ঝাল, আর এদিকের মাংসের তরকারি একটু কষা কষা মতো করে দিয়েছি। আর এটা তো সবজি তরকারি করেছি মাছের তেল দিয়ে। তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।